হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্লেস ভাইবস। আমি প্রীতি নিয়ে চলে এসেছি এবার বিয়ে বাড়ির ফুল ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। মিনি ব্লগটা শেষ অব্দি সঙ্গে থেকো, ঠিক আছে? দেখো, সকালবেলা আমি শাড়ি বার করেও পরতে পারিনি, কুর্তি আর প্লাজোটা পরে আমি আসতে হয়েছিল, কারণ ছিল বিয়েটা ওর রেমালের দিন। সকাল থেকে বললে ভুল হবে, আগের দিন থেকেই অসম্ভব ঝড় বৃষ্টি হচ্ছে। এইটা অধিবাসের সময়। এই সময় এত হাওয়া চলছে যে মনে হচ্ছিল কি প্যান্ডেল উড়িয়েই নিয়ে যাবে। আমরা তো ভীষণ ভয়ই পেয়ে গেছিলাম, কিন্তু চাইছিলাম যে সন্ধেবেলা এরকম কিছু না হোক, কারণ একটা মেয়ের বিয়ে তো অনেক রকম এক্সপেকটেশন থাকে, অনেক দায় দায়িত্ব থাকে মানুষের উপর। তো দেখো, এখন ওদের অধিবাস হচ্ছে। যে কোনো শুভ অনুষ্ঠানে যত মানুষ জড়িয়ে থাকে সবার আলাদা আলাদা একটা দায়িত্ব থাকে। যেরকম এই ক্যামেরাম্যান দাদাগুলো, আমাদের সব গুড মেমোরিগুলো ওরা ক্যাপচার করে রাখে, কিন্তু ওদেরই জায়গা হয় না সেই ফ্রেমে। তাই আমি আমার এই ছোট্ট ভিডিওতেই দাদাকে একটা ছোট জায়গা দিলাম। দেখো কি সাংঘাতিক হাওয়া চলছে, প্যান্ডেলটা কি নড়ছে, আমাদের তো সাংঘাতিক ভয় লাগছিল সেই সময়। এরপরে কিছু পোর্টফোলিও শ্যুট হচ্ছিল ওর সিঙ্গেল। আমরা ভাবছিলাম যে বৃষ্টিটা একটু কমলে আমরা সবাই নাচতে নাচতে জল ভরতে যাব, আর সেটা আর সম্ভব হয়নি। ওদেরকে গাড়ি ভাড়া করে গাড়ি নিয়ে জল ভরতে যেতে হয়েছিল, এত বৃষ্টি হচ্ছিল। এরপর দেখা হয়েছিল মোনালিসার বাড়ির একটা মিনি সদস্যের সাথে। এই যে উনি। মোনালিসা বেড়াল খুব পছন্দ করে। দেখো, আমি ওকে ডাকছি তবুও কোনো পাত্তা না দিয়েই চলে যাচ্ছে। একটু বিরক্ত বোধ হচ্ছিল, হয়তো চিনতে পারছিল না তো। এই হচ্ছে হলুদ কোটার নিয়ম। হলুদ কোটার গায়ে হলুদ দেখেই আমি বাড়ি চলে গেছিলাম, কারণ অপর্ণা চলে এসেছিল আমাকে সাজাতে। আমি একদম বেঙ্গলি লুক চেয়েছিলাম, ঠিক ওরকমই ও আমাকে সাজিয়ে দিয়েছিল। আমাকে ওই সাজে কেমন লাগছে দেখে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও, ঠিক আছে? দেখো, আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। কত আলো চারিদিকে, রাত্রে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এর মাঝে গোপাল ভাঁড় চারি চাপলিন সবাইকে এন্টারটেন করছিল। মোনালিসাকে বিয়ের সাজে কি মিষ্টি লাগছে না দেখতে, দেখো এক ঝলক। এই স্কুলে যাওয়ার দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছে। সকাল থেকে রাত আমি অনেক আনন্দই করেছি এই বাড়িতে, কিন্তু আমি পিয়ালিকে খুব মিস করেছি। ও থাকলে হয়তো কমপ্লিট ফিল হতো, বাট ও আসতে পারেনি। তবে বলেছে আমার বিয়েতেও নিশ্চয়ই আসবে, তখন তিনজনের একটা ফ্রেম আমাদের কমপ্লিট হবে। বিয়ের মেনুটা এখানে আমি এক ঝলক দেখিয়ে দিলাম, বাট খাবার দাবার নিয়ে একটা মিনি ব্লগ অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। মোনালিসা আর ওর হাজব্যান্ডের জন্য আমার গুড উইশেস থাকলো, ওদের ফিউচার যেন অনেক অনেক ভালো হয়। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুনরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।